মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। সালাত অনুশীলন ও কিতাব অনুশীলন, সূরা বাকারা আয়াত 43-43। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন। আর সালাত প্রতিষ্ঠা করুন, পরিশুদ্ধতায় আসুন ও বিনীতদের সাথে বিনয়ী হন। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সূরা হুদের প্রথম আয়াতে বলা হয়েছে, আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, প্রথমে আয়াত প্রতিষ্ঠা করেন, তারপরে ব্যাখ্যা করে দেন। এটা হলো আল কোরআন বোধের একটা সূত্র। পরের আয়াত 44-এ রয়েছে, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তাহলে আকিমুস সালাতটা কি? তা'মুরুনান নাস বিল বিররি, মানুষদেরকে সততা দিয়ে নির্দেশনা দিন। সততা নিষ্ঠাবানের মাধ্যমে আপনি মানুষকে নির্দেশনা দিন। একদম ভার্টিক্যালি দেখেন, আকিমুস সালাত 43-এ 44-এ আতামুরুনান নাস বিল বিররি, একদম ভার্টিক্যাল। সালাদটা কি দাঁড়ালো? যে মানুষকে সততা দিয়ে নির্দেশনা দিন। ওয়া আতুজ যাকাত, পরে আয়াতে রয়েছে 44-এ রয়েছে, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, কিতাব দিয়ে পরিশুদ্ধ হন। রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইয়াল্লিমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। মানে কিতাব পাঠের মাধ্যমে মানুষ পরিশুদ্ধ হয়। 43-এ রয়েছে ওয়া আতুজ যাকাত, আর 44-এ রয়েছে ওয়া আনতুম তাতলুনাল কিতাব। মানে পরিশুদ্ধতে আসুন কিভাবে? কিতাব পাঠের মাধ্যমে। ওয়ারকাউ মা'র রাকিঈন, আর আপনারা বিনয়ীর সাথে বিনীত হন। তোমরা আফালা তাকিলুন, এরপরও কি বুঝবেন না? 45 এসে বলা হচ্ছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এখানে ওয়াস্তাঈনু, আপনারা আশ্রয় চান, প্রার্থনা করেন, বিস-সাবর, সবরের মাধ্যমে, ওয়াস-সালাত। এখানে বলা হয় না আকিমিস সালাত। তাহলে আকিমিস সালাত একটা পার্ট, আর একটা হলো শুধু সালাত একটা পার্ট, এবং সালাতের আগে রয়েছে সবর। আপনি যদি মানুষের কাছে আল বীর, সততা দিয়ে যদি আদেশ দেন, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আকিমুস সালাত তো ওখানে হয়ে গেছে, মানুষের সাথে আপনার কন্ট্যাক্ট হচ্ছে আকিমুস সালাত। আর তারপরের ফ্যাক্টরটা কি দাঁড়াবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনি মানুষকে যদি সততা দিয়ে আহ্বান করেন, ডাকেন, তাহলে আপনাকে ওয়াস্তাঈনু, আশ্রয় চাইতে হবে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। এখানে আর আকিমিস সালাহ না, আকিমুস সালাহ আগের আয়াতে হয়ে গেছে। তারপর ইন্নাহা লাকাবিরাতুন, আপনি মানুষকে সততা দিয়ে কথা বলতে পারবেন, কিন্তু পরে যে অ্যাকশন হবে সেটা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আপনাকে এগিয়ে আসতে হবে। ইন্নাহা লাকাবিরাতুন, এটা অনেক বড় কাজ। ইল্লা আলাল খাশিন, যারা মহান আল্লাহ রাব্বিল আলামিন তাকে ভয় করে তাদের জন্য নয়। 46 এসে বলা হচ্ছে আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। এখন নিজের মধ্যে আসলো, আগে ছিল আতামুরুনান নাস, মানুষের কাছে আকিমুস সালাহ, আর নিজের পাটে এসে কি দাঁড়ালো? আল্লাযীনা ইয়াযুন্নুনা মুলাকু রাব্বিহিম। আর যাদের ধ্যানে জ্ঞানে আল্লাহর সাক্ষাৎ যে হবে এটা নিয়েছে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর আমরা তার দিকে আগাইতেছি, এগিয়ে যাচ্ছি। এটা আপনার নিজের মধ্যে ধ্যানে জ্ঞানে নিতে হবে। সালাত আমরা দেখলাম একটা অন্যের জন্য, আতামুরুনান নাস বিল বিররি একটা সালাত, আর একটা হলো যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সূরা নিসার 101-102 আয়াতে সালাতের একটা বিস্তারিত বর্ণনা রয়েছে।
103 103 এসে বলা হচ্ছে ফায়জা কাদাইতুমুস সালাত, যখন আপনাদের সাথে সালাতের নিষ্পত্তি হবে, সালাতের ডিক্রি হবে, একটা রায় হবে, ফায়জা কাদাইতুমুস সালাত, সালাতের যে ডিক্রিটা হলো, সালাতের যে রায়টা হলো, ফাজকুরুল্লাহ, অতএব আল্লাহকে স্মরণ করুন। ওই রায়টা তো আল্লাহর পক্ষ থেকে আসছে। তো ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করুন। কিয়ামান একটা অবস্থান, ওয়া কুউদান একটা অবস্থান, ওয়া আলা জুনুবিহিম, মানুষ তো 30টা থাকে, হয় দাঁড়িয়ে থাকে, না হয় বসে থাকে, না হয় এপাশ ওপাশ শুয়ে থাকে, 3টা স্টেজ। সেটাই বলা হচ্ছে ফায়জা আত্মা নান্তুম, যখন আপনারা আস্থাশীল হবে, আপনাদের মধ্যে এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে, যে ডিগ্রিটা হয়েছে সালাত থেকে যেটা পেয়েছেন, সেটা যখন আপনি দাঁড়িয়ে শুয়ে বসে ধ্যানে আসেন, তখন আপনার মধ্যে এটা আত্মা নান্তম, আস্থাশীল হবেন, আপনি প্রশান্তি লাভ করবেন। ফায়জা আত্মা নান্তম ফাআকিমিস সালাহ, পরবর্তীতে তখনই আরেকটা সালাত। সালাতের যে সময় আমরা যেটা বলি যে 5 ওয়াক্ত 6 ওয়াক্ত 10 ওয়াক্ত, এগুলো আমি বুঝি না। বুঝল কি? ফায়জা আত্মা নান্তুম, যখন আপনি আস্থাশীল হবেন, প্রশান্তি লাভ করবেন, ফাআকিমুস সালাহ, তখনই আপনাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় মুমিনদের জন্য সালাত বানিয়ে দেওয়া হয়েছে কিতাবান মাওকুতা, এই যে সময় মতো কিতাব, সময়ের কিতাব। কোন সময়? প্রথম রেখা দেওয়া আছে, দেখেন আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে কিয়ামান, এসব সম্পর্ক কিতাবান মাওকুতা, ওয়া কুউদান, এসব সম্পর্ক কিতাবান মাওকুতা, ওয়া আলা জুনুবিকুম, আর আপনারা যখন শুয়ে পাশ ওপাশ করবেন তখন। তাহলে 3টা টাইম হলো মাওকুতা, সময় মতো। আপনি দাঁড়িয়ে আছেন, সমাজে দাঁড়িয়ে গেছেন, সমাজের সাথে আপনি কি বলবেন? আতামুরুন নাসে বিল বিররি, আপনি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবেন। আপনি বসে আছেন অফিসে, আপনার অফিসের দায়িত্ব পালন করবেন। কিতাবান মাওকুতা, আপনার বড় একটা আসন রয়েছে, সেখান থেকে আপনি যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, আপনি মানুষকে বলবেন। ওয়া আলা জুনুবিকুম, আর আপনারা যখন জুনুবিকুম, শয়ন অবস্থায় আছেন, আল্লাযিনা ইয়াজুন্নুনা মুলাকু রাব্বিহিম, যখন আপনি রবের মুলাকাতে যাবেন, রবের সাথে আপনার সাক্ষাৎ হবে। এই যে সর্ব অবস্থায়, সর্ব পরিস্থিতিতে আপনাকে থাকতে হবে কিতাবান মাওকুতা, সব সময়, সময়ের সাথে সাথে আপনাকে সেই কাজ। আপনি যদি গ্রীষ্মকালে শীতকালে ওয়াজ করেন তাহলে হবে, রাত্রি যদি দিনের ওয়াজ করেন তাহলে হবে। আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে কথা বলতে হবে, পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে কাজ করতে হবে। রাত্রিকালে আপনি বাসায় রয়েছেন, আপনি আল কোরআনের মাধ্যমে সংযোগ সৃষ্টি করবেন, আর দিনের বেলা আপনি মানুষের সাথে রয়েছেন, সেই আয়াতগুলো আপনি মানুষের কাছে বলবেন। আতামুরুন নাসে বিল বিররি ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম, আর আপনি এই যে একটা কওম, কিতাবান মাওকুতা, দাঁড়িয়ে বসে শুয়ে, এই যে সার্বক্ষণিক 24 ঘন্টা একটা কওম, এই কওম অনুসন্ধানে আপনি আলস্য করতে পারবেন না। তারপরে 105 এসে বলা হচ্ছে ইন্না আনসালনা ইলাইকা আল কিতাবিল হাক্কে, নিশ্চয় আপনার প্রতি নাজিল হয়েছে আল কিতাব, সত্য সহকারে, লিতাহকুম বাইনান নাস বিমা আরাকাল্লাহু, যে লিতাহকুমা, আপনি যাতে মানুষের মধ্যে হুকুম দেন, এই যে বিধান দেন, এইভাবে না, হুকুম দেওয়া, হুকুম দেওয়া আর বিধান দেওয়া। আমাদের লোক, কিছু কিছু লোক আছে কোরআনকে আইনের গ্রন্থ বানিয়ে ছাড়ে, যে আইনের গ্রন্থ, এটা আইনের গ্রন্থ নয়, মানুষের প্রতি হুকুম দিবেন, নির্দেশনা দিবেন। লিতাহকুমা বাইনান নাস, বিশ্ব মানব জাতির কাছে
শুধু মুসলমানদের কাছে এরকম না, বিশ্বের সকল মানুষের কাছে আপনি হুকুম দিতে পারবেন, যেটা আপনার ক্যাপাসিটি চলে। বিমা আরাকাল্লাহু, যেভাবে আল্লাহ দেখিয়ে দিচ্ছেন সেভাবে। আপনি নিজের মতো বললে তো হবে না, আল্লাহ যেভাবে আয়াত দিয়ে দেখিয়ে দিচ্ছেন ঠিক সেইভাবে বলতে হবে। আমাদের দেশ সহ সারা দুনিয়ায় যত বক্তা রয়েছে, এরা যতটুকু না কোরআন থেকে বলে তার চেয়ে বহু বহু গুণে নিজের থেকে বলে। লি তাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যেভাবে আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে সেইভাবে আপনি মানুষের সাথে কথা বলবেন, মানুষের মধ্যে নির্দেশনা দেবেন। ওয়ালা তাকুন লিল খায়তিনা খাবিসা, আর আপনি হবেন না বিশ্বাসঘাতক ঝগড়াটে। যারা কোরআনের বাইরে কথা বলে, সেটা আমি হতে পারে, আপনি হতে পারেন। যারা কোরআনের বাইরে কথা বলে এরা হলো বিশ্বাসঘাতক, এরা হলো খায়তিন আর খাবিসা আর ঝগড়াটে। দেখবেন কিছু কিছু বক্তা ঝগড়া ছাড়া কথাই বলতে পারে না, তাদের মুখে মুখে নাস্তিক, কাফের, বিশ্বাসঘাতক, বেঈমান এই সমস্ত কথাবার্তা, মূর্খ মূর্খ নাস্তিক, বিশ্বাসঘাতক সবসময় এগুলো বলেই থাকে। এরা হলো খায়তিন। তোলা তাকুল্লিল খায়তিন, যারা খায়তিন তাদের সাথে খামিসা, আপনি ঝগড়াই করবেন না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আল কোরআন থেকে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে আমাদেরকে সালাত কায়েম করতে হবে মানুষের সাথে। সূরা আরাফ আয়াত 170 170, ওয়াল্লাযিনা ইয়ামাসসিকুনা বিল কিতাব, আর যারা মাসসিকুনা আঁকড়ে ধরে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, বিল কিতাব কিতাব দিয়ে, ওয়াল্লাযিনা ইয়ামাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাত, তাহলে যারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে বিল কিতাব ও আকামুস সালাত এবং সালাতকে প্রতিষ্ঠা করে। তাহলে আপনার কি হলো, সালাত কিভাবে প্রতিষ্ঠা করবেন? ওয়াল্লাযিনা ইয়ামাসসিকুনা বিল কিতাব, কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরলে সালাত প্রতিষ্ঠা। ওয়া আকামুস সালাত, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আর আমি নষ্ট করি না যারা সংস্কার কাজে আছে, যারা সংস্কারক, আজরা তাদের পারিশ্রমিক নষ্ট করি না। যারা সংস্কার করছে সমাজে, যারা সালাত দিয়ে মানুষকে সংস্কার করছে, কিতাবকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরছে, এদের সালাত, এদের কর্মকে আল্লাহ নষ্ট করেন না। সালাত তো মানে সংস্কার, সালাত মানে কিতাব আঁকড়ে ধরা। আমাদের যে সাবজেক্ট সালাত অনুশীলন ও কিতাব অনুশীলন, কিতাব অনুশীলনটা কি? ওয়াল্লাযিনা ইয়ামাসসিকুনা বিল কিতাব, কিতাব দিয়ে আমরা আঁকড়ে ধরুন কি? আকিমিস সালাত, সালাতকে। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, যারা এই সংস্কার কাজ করছে, সালাতের মাধ্যমে কিতাবকে আঁকড়ে ধরছে, তাদের যে পারিশ্রমিকটাকে নষ্ট করা হয় না, তাদের প্রতিফল যথাযথ দেওয়া হয়। সূরা আনকাবুত আয়াত 45 ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে ওয়াহি হয়, প্রত্যাদেশ হয়, মিনাল কিতাব, কিতাব থেকে। ওয়াতলু, আপনি পাঠ করুন, কি পাঠ করুন? কিতাব পাঠ করুন। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব থেকে যে ওহী আসে, কিতাব থেকে যে বোধের সঞ্চার ঘটে, সেটা আপনি পাঠ করুন। আপনার যেটা বোধে আসছে, ওয়াতলু মা উহিয়া ইলাইকা, যা আপনার কাছে ওয়াহি করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, মিন আল কিতাব, কিতাব থেকে, কিতাব থেকে যে বোধের সৃষ্টি হয়েছে সেটা আপনি পাঠ করুন। ওয়া আকিমিস সালাহ, আর আপনি সালাত প্রতিষ্ঠা করুন, আপনি একা। কিভাবে? যে বোধের সৃষ্টি হয়েছে, আপনি কিতাব পাঠ করবেন, এখান থেকে যে বোধের উন্মেষ ঘটবে সেটা আপনি পাঠ করুন। এটাই হলো আকিমিস সালাহ।
এই সালাত যে একক সালাত ও যৌথ সালাত, দুইটা সালাতের ধরন আছে। যা আপনি কিতাব পাঠ করে বোধ সৃষ্টি হবেন, এটা একক সালাত। আর মানুষের মধ্যে তা'মুরুন নাস বিল বিররি, মানুষের মধ্যে যখন বলবেন, এটা যৌথ সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বহুল প্রচলিত কথা, মানুষের মুখে মুখে রয়েছে এই আয়াতটা। যাল কালায়েত, কণ্ঠহার। আমরা আর কিছু না পারি, অন্তপক্ষে এই একটা আয়াতকে মানুষের কণ্ঠহার করতে পেরেছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত সমস্ত ফাহিশা এবং মুনকার থেকে তানহা, নেহি করে, দূরে রাখে। আমাদের যে প্রচলিত নামাজ যেটা রয়েছে, সেখানে কি হয়, ইমাম সাহেব কি পাঠ করছে, মুক্তাদি শুনতে পাচ্ছে না, এইভাবে হাত বেঁধে নিয়েছে, তারপরে রয়েছে একদম স্ট্যাটুর মতো, সে কিছু কানেও শোনে না, নিজেও কিছু বলে না। তারপরে যেটা প্রচলিত রুকু এবং সিজদা রয়েছে, এই চিরচেনা দুটা শব্দ 3 বার করে, সোন 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 সোন, এর অর্থ জানে না, করে ডানে বামে কাঁধ ফিরে এই সালাত হয়ে গেল। এই সালাত কি কখনো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কিভাবে আপনাকে ফাহিশার কাছ থেকে দূরে রাখবে? ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি আদিষ্ট হয়েছেন, প্রত্যাদেশ হয়েছে যা কিতাব থেকে যা পেয়েছেন, ওয়াকিমুস সালাত, এটাই আপনি প্র্যাকটিস করেন। তাহলে তো আপনি পরিশুদ্ধ হবেনই, তাহলে তো আপনি ফাহিশা এবং মুনকার থেকে আপনি দূরে থাকবেন। এই যে সামনের কথা কেটে দিয়ে, পিছনের কথা কেটে দিয়ে একদম নামাজ বানিয়েছে। তাহলে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যা কিতাব থেকে আপনাকে প্রত্যাদেশ হয়েছে, কিতাব থেকে যে বোধের উন্মেষ ঘটছে, সেটাকে আপনি তিলাওয়াত করুন। তিলাওয়াত মানে কি? আবৃত্তি করুন। একটা হলো পাঠ করা, ইকরা মানে পাঠ করা, পড়েই যাওয়া, আর আবৃত্তি করা তিলাওয়াত মানে কি? ওটা আবৃত্তি হবে এবং ওটা অনুসরণ হবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর মূল কথা হলো কি? আল্লাহর স্মরণ হলো মূল কথা। আল্লাহর স্মরণ সবচেয়ে বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আপনারা যেটা বানাবেন সেটা তো আল্লাহ জানেন, কারণ আমরা এখান থেকে বানিয়ে ফেলেছি। আল কোরআন তো নাই, ভিন্ন কিছু একটা বানিয়ে ফেলেছি, সেটার উপরে রয়েছে, সেটার চর্চা চলতেছে। আর সেটার চর্চা এমন চর্চা যে মানুষ কোরআনই জানতে পারে না। এই হাত বেঁধে ইমামের পিছিয়ে ট্যাটুইডার দেখলে কোনো কথা নেই, কথা বলা নিষেধ, কিছু শুনেও না, কিছু বুঝেও না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। একটু পরে ওই যে প্রচলিত রুকু সিজদা সোয়ান, তারপরে সালাম ফিরিয়ে দিল। এতে কি বোধের উন্মেষ ঘটলো? ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হয়েছে, কিতাব থেকে বোধের কোনো উন্মেষ ঘটছে। তাহলে কিভাবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হবে? আজকের আলোচনার সর্বশেষ আয়াত সূরা ফাতির 29-29, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর যারা নিশ্চয় ইয়াতলুনা আবৃত্তি করে কিতাবাল্লাহ, এই আল্লাহর কিতাব যারা আবৃত্তি করে, ওয়া আকামুস সালাত, আর সালাত কায়েম করে। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর যারা কিতাব পাঠ করে, কিতাব তিলাওয়াত করে, কিতাবের অনুসরণ করে, ওয়া আকামুস সালাত, তারাই সালাত প্রতিষ্ঠা করে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আর আনফিকু ইনফাক করে, সিররা ওয়া আলানিয়া গোপনে ও প্রকাশ্যে। কি ইনফাক করে? আল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কিতাব থেকে একটা বোঝের উন্মেষ পেয়েছে, কিতাবের অনুসরণ করছে, সেটাই। ওয়া মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, তারা গোপনে এবং প্রকাশ্যে তাদের যে রিজিক দেওয়া হয়েছে, ওয়ানফিকু, সেটাই ইনফাক করছে। ইউরজাউনা তিজারাতান লান তাবুর,
এটা এমন একটা ব্যবসা, সেখান থেকে কখনো লস আসে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন একটা ব্যবসা দেখিয়ে দিলেন। ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা এই কিতাব চর্চা করে, অনুশীলন করে, আবৃত্তি করে। আজকের আলোচনা হলো কি? সালাত অনুশীলন এবং কিতাব অনুশীলন। ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কিতাব আবৃত্তি করে, কিতাবের অনুশীলন করে, ওয়াকামুস সালাত, সেটাই তো সালাত হয়ে গেল। আর এখানে বলছে ইয়ারজাউনা তিজারাতান লান তাবুর, এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসার কখনো লস আসে না, লাভ ছাড়া লস নাই এই ব্যবসায়। সূরা বাকারার প্রথমে যেটা রয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, ফিহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য গাইড। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা এই গায়েবের খবর, যেটা আপনি জানেন না সেটাই তো আপনার জন্য গায়েব, এই যারা এই গায়েবের খবরকে বিশ্বাস করে, ওয়াকামুস সালাত, এই গায়েবের খবরকে বিশ্বাস করা হলো সালাত। তাহলে কিতাব এবং সালাত পাশাপাশি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে কিতাব থেকে যে বোধটা পেলেন, যে রিজিকটা পেলেন, এটা আপনি ছড়িয়ে দেন, ইনফাক করেন। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সালাতের অনুশীলন এবং কিতাবের অনুশীলন বলার চেষ্টা করলাম। এই ভিডিও আপনার জন্য, আমার জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য। যারা এই ভিডিওটা তার মাতৃভাষায় দেখতে চান, তারা সিসি টেক্সটে ক্লিক করুন। ইফ ইউ ওয়ান্ট টু সি সাবটাইটেলস ইন ইউর ল্যাঙ্গুয়েজ, প্লিজ ক্লিক সিসি। যদি আপনি সিসিতে ক্লিক করেন, তাহলে সাবটাইটেলে আপনার ভাষায় এই ভিডিওটা চলে আসবে। এই ভিডিওটা আপনি শেয়ার করে বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।